আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঝটপট বিকালের নাস্তার জন্য ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মাত্র একটা ডিম আর আলু দিয়ে ভীষণ মজার একটা সহজ নাস্তা তৈরি করার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ নাস্তা তৈরি করার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি বয়েল করা 3টা আলু নিয়েছি, আর আলুটার খোসা ফেলে দেওয়ার পর ছোট একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিলে এর মধ্যে কিন্তু আলুর কোনো দলা থাকবে না। এই একইভাবে আমি 3টা আলু গ্রেট করে নিয়েছি, আর খেয়াল রাখতে হবে এই আলুর এই মিশ্রণের মধ্যে যেন কোনো দলা পাকানো বা শক্ত ভাব না থাকে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমটা দেওয়ার পর একটু সময় নিয়ে খুব ভালোভাবে আলুর সাথে ডিমটাকে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার আলু আর ডিমটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে নাস্তার এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে। এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। তবে এই নাস্তাটাকে আরও কিছুটা স্পাইসি করতে চাইলে আপনারা 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই আর মরিচের গুঁড়োটা দিলাম না। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়ে দিব। তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সম পরিমাণ ময়দা বা চালের গুঁড়ো দিলেও হবে। এখন আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এভাবে মেশাতে মেশাতে যদি নাস্তার এই ডোটা অনেকটা নরম মনে হয় তাহলে এর মধ্যে আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে নেবেন। এই তো নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নেওয়ার পর আমি এই নাস্তার মিশ্রণ থেকে অল্প কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে লম্বা শেপ করে নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলো নাস্তা বানিয়ে নিব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এখন এই নাস্তাগুলোকে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর এই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এখন চালটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে করে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। যে কোনো কিছু ফ্রাই করার ক্ষেত্রে একটু সময় নিয়ে ফ্রাই করলে উপরেও খুব ভালোভাবে ক্রিস্পি হয় আর ভিতরেও কিন্তু খুব ভালোভাবে কুক হয়। এই তো এইভাবে ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন একটা স্ট্রেনার দিয়ে আমি নাস্তাগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এইভাবে বাসায় খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট আলুর এই নাস্তাটা তৈরি করতে পারেন। ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে একটু সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চারা খেয়ে কিন্তু অনেক বেশি মজা পাবে। সহজ রেসিপিতে নাস্তা তৈরি করার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।